আমি আব্দুর রাকিব, সেই মুফতি সাহেব হুজুর কিবলা, আমার মুর্শিদের আমি ভক্ত। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই তার হাতে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। তিনি রমজান বাদ আল্লাহ রাজি থাকলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনি জামিয়ায় বসে অলরেডি করাচ্ছেন ইনশাআল্লাহ। তাকে আবু ইব্রাহিম হুজুর, তাকে পানিগবরার হাফেজ শেখ হুজুর এবং পূর্ব জীবনে মেজলা হুজুর পীর কিবলা রাহিমাহুমুল্লাহ, এতগুলো মানুষ, দারগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এতগুলো মানুষের দোয়া, আবু ইব্রাহিম হুজুরের খোলাসা, তার ব্যাপারে খেলাফতনামা, আলহামদুলিল্লাহ আমরা হুজুর কিবলার হাতে বায়াত নেব ইনশাআল্লাহ। আপনি একটু চোখ মেলে দেখেন দিন বায়াত খারাতে করবেন। একদিকে যেমন আল্লাহ কোরআনে পাণ্ডিত্য দিয়েছেন, বিশ্বাস করুন হাফেজ আমরাও, আরো কত লোকে হাফেজ আছে, কিন্তু কত লোকের হাফেজ ডাব্বা খালি হয়ে গেছে। মুফতি সাহেব হুজুর কিবলা আজ স্টেজে আসবে এখানে, যদি মনে করেন টেস্ট করব যে কোনো আয়াত থেকে, যে কোনো পারা থেকে আল্লাহ কোরআন শুনিয়ে দেওয়ার তার আল্লাহ যোগ্যতা দিয়েছেন। জোরে বলুন টনটনে হাফেজ। যে অন্তরে আল্লাহ কোরআন দিয়ে আজও টিকিয়ে রেখেছেন, ভাবতেই হয় সেই অন্তরটা আল্লাহর কাছে কবুলিয়াতের মাকামে পৌঁছে গেছে। জোরে বলুন। কত লোকের অন্তরে কোরআন আল্লাহ দিয়েছে, কিন্তু কোরআন আল্লাহ ছিনিয়েও নিয়েছেন চলাফেরার জন্য। মুফতি সাহেব হুজুর কিবলাকে আল্লাহ হুজুর কিবলা রে, দাদা পীর কিবলা, আল্লামা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা, দরগাপুরি হুজুর কিবলা, পানিগবরার হাফেজ শেখ হুজুর কিবলা, এছাড়াও তার উস্তাদ আসাতিদায়ে কেরামদের দোয়ার বরকতে, বিশেষত তার জীবনের বড় পীর তার ওয়ালিদ সাহেব মরহুম মাকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া এখনো তার জন্য আল্লাহ কবুল করেছেন। ন্যায় সত্য থেকে চড়ে যায়নি, তাতে জেলখানা এবং শহীদ শাহাদাত বরণ করেছেন। ইমাম আযম ইমাম আহমদ বিন হাম্বল ন্যায় সত্য থেকে সরে যায়নি, তাতে জেলখানার পানি পান করতে হয়, তাও তারা করেছেন। জোরে বলে। নবী অন্যায়ের কাছে মাথা ঝুঁকিয়ে দিলে মক্কার লোকেরা তাকে নেতৃত্ব দিতেন, তাকে নারী দেবে বলেছিলেন, অগাধ সম্পত্তির মালিক বানাবে বলেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগুলোর মুখে ধুলোবালি ছুঁড়ে লাথি মেরে দিয়ে, দুনিয়ার মুখে লাথি মেরে নবী প্রতিষ্ঠিত হয়েছিলেন। এর জন্য নবীকে শিয়াবে আবি তালিবে 3 বছর কারারুদ্ধ থাকতে হয়েছে। কত বছর? লেটেস্ট নবীকে মক্কা ছেড়ে মদিনায় চুনোপুটি দল বয়কট করবে। মুফতি সাহেব ডরিনি, মাতিন সাহেব ভয় পাইনি, আঞ্জুমানে ওয়াইজিনের আলেমরা এসব তোয়াক্কা করে না। আমি আব্দুর রাকিব হাইবিকদেরকে বলছি, আমরা থাকলে আসবে না আসবে, আমাদের 2-3টে জলসার রোজগার হবে না হবে, আমরা ওসব তাওয়াক্কা করি না। তেল মারা আমরা কাজ করতে পারি না। হক সত্যের পথে থাকবো, তাতে কার গায়ে লাগবে, কে সন্তুষ্ট হবে, কে কোলে তুলে নাচাবে, কে বাহাবা দেবে, কে ওয়েলকাম করবে, কে অভিনন্দন দেবে, কে গাল দেবে, কে তিরস্কার করবে, কে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, কে কুৎসারচনা করবে, এটা তাদের ব্যক্তিগত ম্যাটার। কিন্তু আমরা জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। কোরআন বলল ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল তো মিটেই যাবে। জোরে বলে। বাতিল অস্তিত্ব থাকবে না। কালকে রে ঢোলার জলসা যায়নি, ইমানি পরীক্ষা, ঢোলার জলসায় লক্ষ লক্ষ লোক হয়।